ইরান থেকে ইসরায়েলের উদ্দেশ্যে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলা শুরু হয়েছে। সিএনএনের বরাতে জানায়, ইসরায়েল বহু ক্ষেপণাস্ত্র শনাক্ত করেছে এবং এখনও প্রতিরোধ ও পাল্টা অভিযানে ব্যস্ত রয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। তেল আবিব, জেরুজালেম, পেতাহ টিকবা সহ বহু শহরে সতর্ক সংকেত বেজে উঠেছে। আইডিএফ জানিয়েছে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ নিরাপদ নয়। নাগরিকদের আশ্রয়কেন্দ্রে চলে যেতে নির্দেশ দেওয়া হয়েছে। পেতাহ টিকবা শহরে একটি আবাসিক ভবনে সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এতে আগুন ধরে যায় এবং আহত হন অন্তত 12 জন, যাদের হাসপাতালে পাঠানো হয়েছে। ইসরায়েলের সরকারি সম্প্রচার মাধ্যম কানের তথ্যমতে মধ্যাঞ্চলে হামলায় একজন গুরুতর আহত এবং 3 জন নিহত হয়েছেন। খবরটি নিশ্চিত করেছেন জেরুজালেম পোস্ট, চ্যানেল 12, ওয়াইনেট নিউজ। ম্যাগেন ডেভিড আদম জানিয়েছে, আক্রান্ত এলাকায় জরুরি চিকিৎসা দল পাঠানো হয়েছে। আল জাজিরা জানায়, মোট আহতের সংখ্যা 29 জন। ইরানের আরও একটি ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে উত্তরের বন্দরনগরী হাইফায়। এতে 2 জন আহত এবং 3 জন নিখোঁজ। হাইফা বন্দরের কাছে একটি বিদ্যুৎ কেন্দ্রে আগুন ধরে গেছে। ইউকে ভিত্তিক নিরাপত্তা সংস্থা এমব্রি জানায়, 2 হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বিদ্যুৎ কেন্দ্রকে লক্ষ্য করে নিক্ষিপ্ত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে হিমশিম খাচ্ছে দমকল বাহিনী। ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন রবিবার ফোনে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন। তিনি বলেন, ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকা একেবারেই অনুচিত। তার মতে, ইরান যদি জাতিসংঘের পরমাণু সংস্থার সঙ্গে সহযোগিতা না করে তবে ইসরায়েলের আত্মরক্ষার অধিকার রয়েছে। তবে ইরলুস যুদ্ধবিরতির কোনো আহ্বান জানাননি, বরং কূটনৈতিক আলোচনা চালিয়ে যেতে বলেছেন। তিনি এখন G7 সম্মেলনে অংশ নিতে কানাডায় অবস্থান করছেন, যেখানে ইউক্রেন যুদ্ধের পাশাপাশি ইরান ইসরায়েল উত্তেজনা গুরুত্বপূর্ণ আলোচ্য হয়ে উঠেছে। এই মুহূর্তে মধ্যপ্রাচ্য যেন বারুদের স্তূপে রাখা আগুনের ফোঁটা। শহরে শহরে বিস্ফোরণ, শীর্ষ সেনা কর্মকর্তা নিহত, বিদ্যুৎ কেন্দ্রে আগুন, পারমাণবিক আশঙ্কা। এর মাঝেই চলছে টেলিফোন কূটনীতি ও শান্তির কথা বলার চেষ্টা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, চুক্তি হবে আগে নাকি আরেকটি সর্বাত্মক যুদ্ধ? বিশ্বজুড়ে উদ্বেগ বাড়ছে আর সময় বয়ে যাচ্ছে। চোখ রাখুন পরবর্তী আপডেট পেতে। যুদ্ধের ধোঁয়ার আড়ালে কি অপেক্ষা করছে? শান্তি না আরও সংঘর্ষ? তেল আবিব ও হাইফায় ক্ষেপণাস্ত্র হামলার পর যখন মধ্যপ্রাচ্যের আকাশে বারুদের গন্ধ, তখনই ইরান ঘোষণা করেছে এক বিস্ফোরক পরিকল্পনার। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের সঙ্গে মিলে একটি ইসলামিক আর্মি গঠন করতে চাইছেন তারা। মুসলিম বিশ্বের ঐক্য ও আত্মরক্ষার নামে এই পদক্ষেপ। তবে বিশেষজ্ঞরা সতর্ক করছেন, এর ফলে ক্ষমতার সমীকরণে এক মৌলিক পরিবর্তন আসতে পারে, যা সংঘাতকে আরও ব্যাপক পর্যায়ে ছড়িয়ে পড়ার ঝুঁকিতে ফেলবে। ইরানের এই ঘোষণার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তেল আবিব ও হাইফায়। এই হামলায় অন্তত 5 জন নিহত এবং শতাধিক আহত হয়েছেন। পরিস্থিতির ভয়াবহতা এতটাই যে যুক্তরাষ্ট্রের দূতাবাস বন্ধ করে দেওয়া হয়েছে এবং 7 লাখ মানুষকে বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আমাদের ঘাঁটি ও স্বার্থে আক্রমণ হলে সর্বাত্মক জবাব দেওয়া হবে। তিনি আরও জানান, যে কোনো হামলার জবাব দিতে যুক্তরাষ্ট্র প্রস্তুত। জিএফ সম্মেলনেও মধ্যপ্রাচ্যের উত্তেজনা প্রধান আলোচ্য বিষয় হয়ে উঠেছে। ইউরোপ জুড়ে ছড়িয়ে পড়েছে উদ্বেগ, চলছে তীব্র কূটনৈতিক তৎপরতা। প্রশ্ন উঠছে, মধ্যপ্রাচ্যের গাঢ় অন্ধকার এখন মুক্তির কোণায় পৌঁছবে নাকি আরও অন্ধকারে নিমজ্জিত হবে? ইরানের এই ইসলামিক সেনাবাহিনী গঠনের কৌশল একদিকে যেমন মুসলিম বিশ্বের জাগতিক শক্তি বৃদ্ধির ইঙ্গিত দেয়, তেমনি এটি বিতর্ক সাপেক্ষ এবং বিপজ্জনকও। একদিকে ক্ষেপণাস্ত্রের হুঙ্কার, অন্যদিকে আন্তর্জাতিক সম্মেলন। পরিস্থিতি এখন কূটনৈতিক ও সামরিক উভয় দিক থেকেই দ্রুত এগোচ্ছে। বিশ্ববাসীর একমাত্র আশা এখন শান্তি, কিন্তু সংকট এতটাই গভীর যে সময় যেন এক অগ্নিপথ ধরে এগিয়ে যাচ্ছে। আগামীর দিনগুলোই নির্ধারণ করবে জীবন ফিরবে নাকি আগুন আরও ছড়াবে। ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের হয়ে গুপ্তচর বৃত্তির অভিযোগে ইরানে ইসমাইল ফিকরি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা ইরানের বিচার বিভাগের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করে। ইরানের বিচার বিভাগের সাথে সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজান অনলাইন জানিয়েছে, দেশটির সুপ্রিম কোর্ট ইসমাইল ফিকরিকে ইসরায়েলি গুপ্তচর সংস্থার গোপন এজেন্ট হিসেবে চিহ্নিত করার পর তার মৃত্যুদণ্ড কার্যকর করার নির্দেশ দেয়। এই নির্দেশ মোতাবেক ফিকরিকে ফাঁসিতে ঝোলানো হয়েছে।
মিজান অনলাইন আরও জানিয়েছে, ইসমাইল ফিকরি ইরানের শত্রুদের কাছে গোপন ও সংবেদনশীল তথ্য সরবরাহ করার অভিযোগে অভিযুক্ত ছিলেন। তিনি ইসরায়েলের হয়ে কাজ করার সময় মোসাদের 2 কর্মকর্তার সাথে নিয়মিত যোগাযোগ করতেন বলেও জানা গিয়েছে। 2023 সালের ডিসেম্বরে ইরানের কর্তৃপক্ষ ইসমাইল ফিকরিকে গ্রেফতার করে এবং তার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ দায়ের করে দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে তাকে দোষী সাব্যস্ত করা হয়। মিজান অনলাইন বিচার বিভাগের উদ্ধৃতি দিয়ে বলেছেন, এই মৃত্যুদণ্ড কার্যকর করা ইসরায়েলের গুপ্তচর নেটওয়ার্কের জন্য একটি বড় গোয়েন্দা আঘাত। ইরানের পক্ষ থেকে এই পদক্ষেপকে দেশের নিরাপত্তা রক্ষায় তাদের দৃঢ় অঙ্গীকারের বহিঃপ্রকাশ হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনা ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান প্রক্সি যুদ্ধের উত্তেজনা আরও বাড়াবে বলে ধারণা করা হচ্ছে।